সিলেট বিমানবন্দরে মিরর সেলফি তুলছেন হাসান ইসাখিল, হায়দার আলীরা। অন্যদিকে বিমানবন্দর লাউঞ্জে দাঁড়িয়ে সৈকত আলী, হাসান মাহমুদরা। তাদের গন্তব্য বন্দরনগরী চট্টগ্রাম। বিপিএলে সিলেট পর্ব ইতোমধ্যেই শেষ করে ফেলেছে নোয়াখালী এক্সপ্রেস, যেখানে ভুলে যাওয়ার মতোই পারফরম্যান্স পুরো দলের। এবারের আসরে খেলা ৩ ম্যাচের ৩টিতেই হেরেই পয়েন্ট তালিকার একেবারে তলানিতে বিপিএলের নবাগত এই দলটি। বন্দরনগরীতে নতুন উদ্যমে আবারও ঘুরে দাঁড়াতে চাইবে নোয়াখালী। আর তাই তো সবার আগেই সিলেট ত্যাগ করে চিটাগং যাচ্ছে দলটি। মঙ্গলবার বিমানবন্দরে দেখা গেল খোশ গল্পে মেতে উঠেছেন সৈকত আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, নাজমুল ইসলাম অপুরা। নোয়াখালীর প্রথম ২ ম্যাচে দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন সৈকত, তবে ২ ম্যাচেই হারের স্বাদ পেয়েছে দলটি। এরপর অবশ্য অধিনায়ক পরিবর্তন করে তারা, সাথে দল থেকেও বাদ পড়েন সৈকত। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে তার জায়গায় অধিনায়কত্ব করেন হায়দার আলী। তবুও অব্যাহত থাকে তাদের হারের ধারা। সৈকতদের পেছনেই মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল, হায়দার আলীরা ব্যস্ত মিরর সেলফি তুলতে। এবারের আসরে বাপ ছেলে দুজনকেই দেখা যাবে নোয়াখালীর হয়ে মাঠ মাতাতে। আর তার আগে বেশ ফুরফুরে মেজাজেই সিলেট ছাড়ছেন ইসাখিল। পাক ক্রিকেটারদের সাথে মেতে উঠেছেন সেলফি তুলতে। যেন পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটারদের মিলন মেলা হয়ে উঠেছে সিলেট বিমানবন্দর। নোয়াখালী দলের সাথে সিলেট ছেড়ে যাচ্ছেন জাকের আলী অনিক, হাসান মাহমুদও। যদিও এবারের বিপিএলে নামের প্রতি সুবিচার করতে পারেননি জাকের। ৩ ম্যাচে ১৩.৬৬ এভারেজে করেছেন মাত্র ৪১ রান। নোয়াখালীর জয়ের জন্য মিডল অর্ডারেই ব্যাটারের জ্বলে ওঠার অপেক্ষাতেই আছেন নোয়াখালী সমর্থকরা। অন্যদিকে এবারের বিপিএলে ৩ ম্যাচে ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। রাজশাহীর বিপক্ষে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার থেকে দল নিশ্চয়ই এমন ধারাবাহিকতাই প্রত্যাশা করবে। এবারের বিপিএলে সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীর বিপক্ষে ৩ ম্যাচ খেলেছে নোয়াখালী। আর ৩ ম্যাচেই তারা পেয়েছে হারের স্বাদ। আর যার কারণে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে বিপিএলের এই নবাগত দলটি। তাদের পরের ম্যাচ আগামী ৬ জানুয়ারি সিলেট টাইটান্সের বিপক্ষে। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি। सीरियस है लास्ट में हंसो चलो रेडी 1 2 3 गो